এই চ্যানেলে বিরিয়ানি রেসিপি তো আগেই দিই। বিরিয়ানির পর যে জিনিসটা মন চায় সেটা হচ্ছে শেষ পাতে ফিরনি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফিরনির রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে, 100 গ্রাম অর্থাৎ 1 কাপ এই মেজারমেন্টে আপনি নিতে পারেন। চাল নিয়ে ভালোভাবে ধুয়ে সেটা এবার একটু শুকিয়ে নিতে হবে। চালটা একটু শুকিয়ে গেলে সেটা এবার আপনি মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেবেন। এমনভাবে গুঁড়ো করবেন যেন একটু দানা দানা থাকে। এরপর একটা কড়াইতে ফ্লেম অন করে 1 লিটার দুধ ঢেলে দেবো। দুধটা হালকা গরম হলে এবার ওর মধ্যে অল্প একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেব, দিয়ে ভালোভাবে ওটা নাড়তে থাকবো। এবং এই নাড়তে নাড়তে এরপর একটু জাফরান ওর মধ্যে দিয়ে একটা হালকা ইয়েলোইশ কালার করে নেব। এবার 10 মিনিট ধরে দুধটা ফুটিয়ে বেশ ঘন করে নেব। দুধ বেশ ঘন হয়ে এলে এবার ওর মধ্যে যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম একটু দানা দানা, চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। এবং মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গায় দানা বেঁধে না যায়। দুধের মধ্যে চাল গুঁড়োটা যখন ফুটবে তখন তার মধ্যে 1 পিঞ্চ নুন অ্যাড করবেন, কারণ যে কোনো মিষ্টি জিনিস বা পায়েসে একটু সামান্য নুন দিলে এটার স্বাদ ভালো আসে। এভাবে 10 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। এভাবে চালের দানাগুলো খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে 1 কাপ অর্থাৎ 100 গ্রাম মতো চিনি নিয়ে এতে মিশিয়ে দেবো। ভালোভাবে নেড়ে মিষ্টিটা টেস্ট করে নেবেন, যে খুব বেশি মিষ্টি হবে না, আবার খুব একবারে লাইট মিষ্টিও না, এটা মাঝামাঝি মিষ্টি হবে। ফিরনিটা খুব ঘন হয়ে এলে একদম শেষে ওর মধ্যে 1 চিপি বা তার থেকে সামান্য একটু বেশি গোলাপ জল দিয়ে ফ্লেমটা অফ করে দেবেন, দিয়ে ঢেকে দেবেন। 1-2 মিনিট রেখে এবার নামিয়ে নিন এবং আপনার পছন্দ মতো বলে দিয়ে সার্ভ করুন। তবে এটা কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে এবার আপনি ফ্রিজে দিয়ে দিন এবং ফ্রিজ থেকে বের করে যখন এটা জমাট বেঁধে যাবে দেন এটা টেস্ট করে দেখুন। শুধুমাত্র ইজি টেস্টি রেসিপি নয়, এছাড়াও বিভিন্ন জায়গার ট্যুর গাইডেন্স এবং ইজি হ্যান্ডক্রাফটসের ভিডিও এবং শর্টস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন।